মার্ডার কেসের আসামি 8টা, 7 জন এতে আছে, হাজতে আছে, আর একটা পালিয়ে বেড়াচ্ছে। যতদিন 8 নম্বর আসামি আত্মসমর্পণ না করবে ততদিন বাকি 7টা জামিন পাবে না। এটা কিসের নিয়ম? মার্ডার কেসের নিয়ম। ওই জন্য যার ঘিয়ে বেটারা থানা এতে থাকে, হাজতে থাকে, তারাই খুঁজে আনে ওই 8 নম্বর আসামিকে। আয় না, তুই না গেলে যে জামিনে মিলবে না বাকি ছেলেটির, তখন জোর করে ওকে কোনখান থেকে ধরে নিয়ে এসে আত্মসমর্পণ করায়। এবার আপনি বলেন, মদ খেতে গেলেন কয়জনে মিলে? তো 4 জনে মিলে। 1 বোতল মদ 4 জনে মিলে বসে বসে খেয়েছেন, খুব মজা করেছেন, তাপালিং করেছেন। এখন কাঁদতে বসেছেন রমজান মাসে, আপনি একাই। আল্লাহ তাআলা তো ওইখান থেকে হাঁক দিয়ে বলবে, রে মহবুল, আবুজার কয়, জমশেদকে ডাকিসনি, নুরুলকে ডাক, সবাই মিলে একসাথে আত্মসমর্পণ করবি, তাহলে তো কাজটা হবে। তুই একাই চলে আসলি, আর বাকি 4টা সাথী তোর কোথায় থেকে গেল? আচ্ছা আপনি নিজে বলুন, এটা সাহস করে বলুন তো, যে আপনি আজকে গেলেন রমজানের সুযোগ গ্রহণ করার জন্য মসজিদের ভেতরে কান্নাকাটি করতে, আল্লাহ আমার এই গুনাহ মাফ দাও, আর ওই টাইমে যদি বলে বাকি আসামি হাজির করো তারপরে মাফের কথা বলিও, আপনি কোনো একটা আসামিকে বলে দেখবেন তো, কাল রাতে ডেট করেছি রে ভাই, তোরা আইন একসাথে সবাই মিলে কাঁদবো, তোকে যদি মাফ করার দরকার নাও থাকে তো আমার খুব দরকার, খালি হাজিরিটা দে আমার সাথে। আল্লাহ তাআলা বলছেন, পাপ করেছিস গাঁওয়ালাকে নিয়ে, আর মাফ করতে এসেছি একাই, ওদেরকে ডেকে নিয়ে আয়। আপনি আনতে পারবেন? কোনো মায়ের লাল আসবে না, উল্টা থাপ্পড় দিয়ে বলে, বাস বেকুব কুণ্ঠকার, তুই নেই হেদায়েত হয়ে গেছিস, মুল্লা হয়ে গেছিস, মাওলানা হয়ে গেছিস, হারা এখন আরও তাফালিং করবো কিছুদিন, যাহাট এখান থেকে। আপনার মাফ হবে না। এই জন্য আল্লাহ তাআলার নবীর ফরমান, নবীজি আমাকে শেখাচ্ছেন কি, পাপ করবে তুমি, এটা তোমার চরিত্র, মাফ করবে আল্লাহ, এটা আল্লাহর চরিত্র। মুশকিল লাগছে শুনতে না? কথাটা সহজ। বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। তুমি পাপ করো, তোমার কাজ, আল্লাহ তাআলা মাফ করবেন, এটা আল্লাহর কাজ। কি কোথায় পেলাম? রব্বুল আলামিন কোরআন মাজিদে সেখানে বলছেন, ইন্নাহুল গাফুরুর রহিম, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ অধিক মাফ করনেওয়ালা। বারবার বলছেন আমি ক্ষমা করনেওয়ালা। এদিকে সববারই আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমাকারী। আর আপনাকে কি বললাম, বান্দার কাজ হলো পাপ করা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরিষ্কার ভাষাতে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের যত বেটা আছে, যত বেটি আছে, সবাই গুনাহ করে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, খাইরুল খাত্তাইনা তাওয়াবুন, ওই মানুষগুলো ভালো, ওই গুনাহগারগুলো আমার নজরে ভালো। যারা গুনাহ করবে রবিবার, মাপ চাইবে সোমবার, যারা পাপ করবে সোমবার এবং মাপ চাইবে মঙ্গলবার, এইরকম বান্দাগুলো আমার নজরে বড্ড ভালো। অতএব কি কথাটা বললাম? হাদিস মূলে বললাম, কোরআনের আয়াত মূলে বললাম, আল্লাহর কাজ হলো মাপ করা, আর বান্দার কাজ হলো পাপ করা। তো কথাটা কি বলতে গেলাম? ভালো কোনটা হলো? এই বাবাজি যখন কথাটা বলেছেন, তো ভালো কোনটা হলো? ভালোটার কথা শুনেন, একদম ভালো কথা বলছি। মুসলিম শরীফের ভেতরে সহি হাদিস এসেছে, আর পাশে আগেকার সাইড আছে 3টা সভাপতি, আর পিছন দিকে আছে আরও অ্যাসিস্ট্যান্ট সভাপতি। মুসলিম শরীফের সহি হাদিস লেখা আছে কি লেখা আছে? লাউলাম তুজনেবুনা, তোমরা যদি ফরিদপুরের লোক সবটি নেককার হয়ে যাও, দিনদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, পরেশগার হয়ে যাও, হাজি হয়ে যাও, গাজী হয়ে যাও, একটাও যদি তোমরা পাপ না করো, তো তোমরা মনে মনে ভাববে যে আমাদের মতো ভালো বান্দা আল্লাহর দুনিয়াতে একটাও নাই। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? এটা কথা ঠিক হলো না রে বান্দা। তোমরা যদি গোটা গ্রামের লোক নেককার হয়ে যাও, দিনদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, কেউ যদি পাপ না করো, তো নবীজি বলছেন লা ইয়াতিল্লাহু বিকাউমিন আখার, আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিন থেকে হটিয়ে দিবেন,
জমিন থেকে তোমাদেরকে তাড়িয়ে দেবেন কিংবা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবেন। আর দেওয়ার পরে কি করবেন, অন্য আর একগুলো লোককে এই ফরিদপুরের মাটিতে, এই কারবোনার মাটিতে জন্ম দিবেন। ও লোকগুলো কারা? ফায়াসুন আল্লাহ, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে। কেউ চুরি করবে, কেউ ডাকাতি করবে, কেউ বাপকে ভাত দেবে না, কেউ মাকে ভাত দেবে না, কেউ চাচার দিকে চোখ তুলে নজর দিয়ে তাকাতে যাবে না, জাফত্ব দেওয়া দূরের কথা, আসবি আয় না আসবি না এমন কথা বলবে। তো এইরকম যদি থাকে তো তাহলে এমন গুনাহগারগুলো একবার গুনাহ করবে, আর করার পরে হঠাৎ ওর মনে জেগে যাবে, এর এক গুনাহ যে করেছি তো মাপ যে চাইতে হবে। তখন ওরা আবার আমার দরবারে আসবে। আসার পরে করবে কি, একদিন করবে পাপ আর আরেকদিন এরা মাপ চাইতে আসবে। তাহলে এই বান্দাটাই হলো আমার নজরে অত্যন্ত প্রিয়। ওদের চাইতে, কাদের চাইতে? যে যারা জীবনে কোনো দিন যাররা বরাবর পাপ করে না। তাহলে কেন বললেন আল্লাহ তাআলার নবী এই কথাটা? আমার চরিত্রের ভিতরে লেখা আছে যে আমি পাপ করব, আর এটাও আছে চরিত্রের ভেতরে যে আমাকে মাপ চাইতে হবে। যখন বান্দা মিয়াও মিয়াও করে, খাকসারি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জালাল বেড়ে যায়। কি বেড়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের ভেতরে অহমিকা এবং আল্লাহর অহংকার বেড়ে যায়। কি বলে, দেখ আমি ওর অন্তরে যদি না আছি তাহলে আজ কিসের জন্য ভেড়ার মতন কাচুমুচু করছে। আমাকে যদি ও না চিনে যে আমি তার রব, তাহলে আজকে আসলে কেন আমার দরবারে? তাহলে আল্লাহ তাআলার মনটা ভরে যায় কখন? আপনি যখন ওর সামনে মাথা নত করে দিয়ে কাচুকুচু করে পড়ে যান, তখন ও এসেছিস আমার দরবারে, এসেছিস। তাহলে আল্লাহ তাআলা যে একজন মহান রব এবং তার সামনে যে আমাকে কাচুকুচু করতে হবে, এই কথাটা আল্লাহ তাআলা যে দেখবেন, আপনি কি দেখতে দিলেন? আপনি তো দেখতেই দিলেন না। কেন দেখতে দিলাম না? জিন্দগিতে সারাটা 60 বছরের ভিতরে একটাও জাররা বরাবর আমি পাপ করিনি। অতএব আমি আল্লাহর কাছে কোনো দিন এইরকম করে কাকুতি মিনতি করতে যাইনি। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার জালালটা কিবারের দিন প্রকাশ পাবে, কার সামনে প্রকাশ পাবে? যারা ওই অন্যায় করে আর করার পরে আর একদিন পায়ের তলে পড়ে, এদেরকে দেখে আমার জালাল পয়দা হয়। সুতরাং আমার চরিত্র পাপ করা, আপনারও চরিত্র পাপ করা। আমি পাপ করি, পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মাপ চাইতে যাব, এটাই হলো ঠিক কথা। এবার বলছি, পাপ আপনি করবেন, কিন্তু কোনটা পাপ আল্লাহ তাআলা মাপ দিবেন না, যেটা আপনি লুকিয়ে পাপ করতে পারলেন না। আগেকার যুগের নিয়ম ছিল, মদ খেতে গেল এমন করে চুরিয়ে খেয়ে আসতো যে বাড়িওয়ালি ছাড়া দুনিয়ার কোনো একটা প্রাণী জানতে পারতো না যে এই লোকটা মদ খায়। কেউ যদি কাউরি বেটির সঙ্গে নাজায়েজ সম্পর্ক করে তো জীবনে ওরা দুজন ছাড়া 3 জন বান্দাও জানতে পারে না কি যে এই ছেলেটা এরকম নোংরা কাজ করে। কেন? যে পাপের চরিত্রটা হচ্ছে আড়ালে করা, লুকিয়ে করা, নির্জনে করা। আর জমানা কেমন হলো, এখন ওপেন করো, একদম খোলাখুলি করো। মদ খেয়ে নিচ্ছে সরজুল ব্রিজের কাছে কোন মদের দোকানে, আর দিয়ে টলতে 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 চলে আসছে সারাটা গ্রাম। ওকে জানে না যে মদের ডোজ যদি 1.5 গিলাস হয়ে যায় তো আমার ভারসাম্য হারিয়ে যাবে। ও বেকুব জানে, আর জানার পরে ওই কার্বনা এই কার্বনা হাঁটতে হাঁটতে চলে আসছে, তাফালিং করতে করতে চলে আসছে। কেউ বাদ থাকলো আর পাপ দেখতে? কেউ বাদ থাকলো না। তাহলে এই লোকটাকে আরবিতে বলে মুজাহির, যে দেখিয়া পাপ করে, যে পাপকে পাপ বলে পাত্তা দেয় না। কি মানতে কষ্ট হবে আমার কথা, কিন্তু এই বুড়া গাছের ফল একটু বেশি মিষ্টি হয়। আপনাকে যে যতটি কথা এখন পর্যন্ত বলে আসছি, আমি আপনাকে একটা আমার জাল কথা আমি বলে আসিনি, সঠিক এবং সহি কথা আপনাকে বলছি। তা হলো এই যে দেখাতে দেখাতে চলে এলে এই একটা দেখা ওপেন পাপ। কারবোনার ফরিদপুরে কিন্তু এটা হয় না যেটা বলতে যাচ্ছি। তা কি ধান ঝাড়া মেশিনগুলোকে কি বলে, যে ক্রেশার কহে কি, ধান ঝাড়া মেশিন, ধান ঝাড়া মেশিন। কারেন্ট লাগবে তো বলি তো তার চড়ে দেয়, হুকিং করে দেয়, মেশিন চলছে, 3টা লেবারে ধান ঝাড়ছে এতটি মুসা করে রাইস ধান লাগিয়ে দিল, ঝেড়ে বলতে দেখলো। সর্দারজি আসরের টাইমে উজু করছে ওখানে বসে বসে,
রে সলেমান আর কতক্ষণ লাগবে তোরা রে? এই চাচা আর 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টার সময় লাগবে, এটা হিসাব করছে কে? বাবাজি উজু করতে করতে মসজিদের সামনে। এটা কিন্তু বাবজি হিসাব করে না যে হের 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 করে মেশিনটা চলছে, আর তারখান কোনখানে লাগা আছে, কোথায় লাগা আছে, তো হুকিং করা আছে। বাপের বাড়ির মিটারকে ফেলে দিয়ে সরকার হলো কাঠবাপ, কাঠবাপের তারে হুকিং করে দিয়ে তোমার মেশিন চলে। সারাটা গ্রামের লোক দেখতে পাচ্ছে হুকিং করা আছে, দেখতে পাচ্ছে। এটা হলো জানা শোনা গ্রামবাসীকে দেখানো পাপ। এই পাপটা যতবার করে তুমি অজু বানাও আর মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করো, তো বাহিরে আইল কাটা লোক যদি মসজিদের লাইন সোজা করে তা আল্লাহ বলবেন এর কোমর একটা লাত মেরে দেখেও। আইলের বেলা তুই বাঁকা করবি আর মসজিদে লাইন সোজা করবি, তোর কপালে ঝাঁটা। তুই আবার গ্রামবাসীকে দেখিয়ে হুকিং করে তার চালিয়ে লাইন চালাবি আর মেশিন চালাবি, আর মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে ডাক দিবি, তোর মতন মুত্তাকির কপালে ঝাঁটা। এইগুলো হলো ওপেন গুনাহগার, যারা লোককে দেখিয়ে পাপ করে, যারা লোককে দেখিয়ে গুনাহ করে। এইগুলো লোককে রব্বুল আলামিনের নয় বলছেন তোরা জীবনে মাপ পাবি না। থাক, বসে থাক। আজ পর্যন্ত আমার দেশের কি নিয়ম আছে, কঠিন শক্ত হাদিস বলছি, আর 1.5 ঘন্টা কাছে আসলো। এর থেকে কড়া হাদিস আর আপনাকে আমি বলবো না আজকের মজলিসে। তা কি, বাপের বয়স কত? যে 65 বছর, মার বয়স কত? 60 বছর। আপনি ইনসাফ করে বলেন একটু, আপনাকে ফরজ করিনি, মন লাগলে বলেন। 65 বছরের বেটি ছেলে থালি বাসন ধুয়ে ভাত চাপাবে, লকড়ি দিবে, জাল ঠেলবে, তরকারি কাটবে, রান্না করবে, বুড়াটাকে খাওয়াবে, এই 65 বছর বয়সের মেয়েটার এটা কাজ না? এটা কাজ নয়। হ্যাঁ, কাজে কামে যদি হয়, কার কাজে কামে হবে? কার কাজে কামে হবে? যেই মানুষটার বাড়িতে একটাও বেটা নাই, যে মানুষটার বাড়িতে একটাও বৌমা নাই, শুধু বুড়া আর বুড়ি আছে, আর কেউ নাই, তাহলে এই মানুষটা মজবুর হয়ে মেনে নিবে যে আমার নসিবে কেউ নাই বেটা, অতএব বউ আসেনি, তাই আমাকে মেনে নিতেই হবে। এবার কোনো লোকের মদদ নিয়ে বেচারাকে সংসারটা টানতেই হবে। কিন্তু এমন কটা লোক কার্বনাতে আছে, ফরিদপুরে আছে, অথচ সব্বারই বেটা আছে, একটা করে, দুটা করে, তিনটা করে। আল্লাহর কসম খেয়ে বলছি, নাম নিব না রে দাদা, এ মোবাইলের যুগে বক্তারাকে বেইজ্জত করে ছেড়ে দিচ্ছে, তার জন্য নাম নিচ্ছি না। সংসারে আল্লাহ রাব্বুল আলামিন সুখ ভরে দিয়েছেন, এত টাকা আর এত পয়সা আর এত দামি দামি প্লট কিনে রাখা আছে শামসির মার্কেটের ভেতরে, অথচ সেই মানুষটা 3-3টা বউ বাড়িতে আছে, কিন্তু কোনো একটা বউ এসে 2টা রুটি সুগারের মানুষটাকে পাকিয়ে দেয় না। বুড়িটা এগিয়ে যাচ্ছে আর হুটুর মুটুর করে রুটিগুলো পাকাচ্ছে, এখানে ছেঁদা, এখানে পুড়া, এখানে দেখতে পাই না। বুড়া গরম গরম হয়ে বলছে রুটি পাকাতে কি তোকে ঢং নাই? তো বুড়ি থুসুর থুসুর করে বলছে দেখতে কি পাছি জি উমুকের বাপ। 65 বছরের মানুষ, কটা বউ আছে বাড়িতে? 3টা। তুমি তোমার মাকে ভাত দাও না, তোমার বাপকে ভাত দাও না, একটাই যদি বেটা হয় তো ভাত দিবে না, তোরা আপনা আলাদা খা, আমি আপনা আলাদা খাবো। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি। কি রাসূলুল্লাহ বলছেন, জামবানি, 2টো গুনাহ আছে দুনিয়াতে হে মানুষেরা, এই গুনাহগুলোর তোমাকে 2বার সাজা নিতে হবে। সাজা কয়বার নেই মানুষ? কিয়ামতের দিন একবার নেই, বা নিবে ভুল হতে গেলে। কিন্তু নবী কি বলছেন? 2টা পাপ আছে এমন রে ভাইরা, যেই পাপের পাপীকে একবার দুনিয়াতে সাজা নিতে হবে আর একবার আখেরাতে সাজা নিতে হবে। 2বার সাজা না দিলে আল্লাহ রাব্বুল আলামিনের মন ভরবে না, প্রাণ ভরবে না, জি ভরবে না। কে 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 কে? রাসূলুল্লাহ বলছেন, আল বাগিয়্যু ওয়া কাতিয়াতুর রাহমি। 1 নম্বর হলো বেশ্যা, রান্ডি। যেই মেয়ে ছেলেটি বিয়ে হয়েছে, তার বিয়ে হয়েছে তারপরেও আর বিয়ে হয়নি তখনও পরের ছেলের সঙ্গে, পরের বেটার সঙ্গে
নাজাইজ সম্পর্ক চালিয়েছে বছরের পর বছর ধরে, কেউ জেনেছে কেউ জানেনি, আবার বিয়ে শাদী হয়ে গেছে, তারপরেও স্বামী গেছে রুজির সন্ধানে কেরালায়, পাঞ্জাব, গুজরাটে কাজ করতে, 8 মাসের মতো স্বামী বাড়ি আসবে না। এই সুবাদে ওই কুলাঙ্গার নারী কোনো যুবকের সঙ্গে রাতের বেলায় টিপ মারে এবং ওই করে ফোনে আলাপ আলোচনা করে। তাহলে এমন নালায়েক নারীকে হাদিসের ভাষায় বলা হয়েছে রান্ডি এবং বাগি। আর এই বাগি মেয়ে ছেলে যদি এমনটা খেয়ানত করে তার স্বামীর সংসারে কিংবা তার আমানতে যদি খেয়ানত করে, রব্বুল আলামিন নাই বলছেন তোকে দুনিয়াতে একবার সাজা দেওয়া হবে আর তোকে আখেরাতে আর একবার সাজা দেওয়া হবে। আরেকটাকে যারা সম্পর্ককে ছিন্ন করে দেয়, সম্পর্ক কাকে বলে? এটা কে? তো বলছে এটা আমার আপন চাচা, বড় চাচা। এটা কে? তো এটা আমার আপন চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের বাড়ি আপনার আর আমার লাগালাগি। এই চাচার বাড়ি কোথায়? তো আমার বাড়ির সামন দিকে এইটা বাড়ি। আপনার বাড়িতে বিয়ে লাগলো, তো আপনার চাচার সঙ্গে করে মুখ ফেরাফেরি করে আছে। এটা কে? তো চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের সঙ্গে 6 বছর থেকে কথাবার্তা বলা বলি নাই। তার মানে কি? তুই কে আর মুই কে? আমি তোকে চিনি না, আমি তোকে জানি না। এটাকে বলা হয় কি কাতিয়াতুর রহম, সম্পর্ককে ছিন্ন করা। অন্য হাদিসে লেখা আছে কাতিয়াত মাল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করা। যখন হজের দিন আসছে তখন এই কুলাঙ্গারকে কেউ কহেছে তোর ভাইয়ের সাথে মিট করে যা। 32 বছরের চুন কালি মাখা আইজিয়া কহেছে বড় ভাই হজে যাচ্ছি, তো তুমি আমাকে মাপ দাও। হাজি 32 বছরের কালি হাত খান ধরে ফেলি হু হু করতে গেলি মাফ হয়ে যায়। তাহলে হজে না গেলে তুই তাহলে মাপ চাইতে যাতি না কোনোদিন? এর মতো হারাম দুনিয়াতে কেউ আছে যে নিজের চাচাকে চাচা বলে চিনে না, নিজের দাদাকে দাদা বলে চিনে না, নিজের ভাইকে ভাই বলে চেনে না, নিজের মাকে মা বলে চিনে না, নিজের বাপকে বাপ বলে চেনে না। রাসূলুল্লাহ বলছেন যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয় এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি 2 বার সাজা দেবো। এ দুনিয়াতে কি সাজা পাবি তুই? এ দুনিয়াতে কি সাজা পাবে দেখে নিতে হবে। কি তুমি যদি আজকে তোমার বাপকে আর তোমার মাকে ভাত না দাও, তো তোমার বাড়িতে যদি কাগজ না থাকে, আমার ব্যাগে কাগজ আছে, কাগজ দিচ্ছি, লিখে নাও। তোমার কোখে যদি একটা বেটা জন্মে থাকে, বেটার নামটা আরমান করে রেখেছ, পাকিস্তানের ক্রিকেটারের নাম এনজেমামুল হক। এনজেমামুল হক সাবালক হবে না, তার আগেই তোমাকে জুতা মারতে শুরু করে দেবে। বেটার হাতে জুতা খাবে কেন? যে সুন্নাত। কিসের সুন্নাত? তুমি যে বাপকে জুতা মেরেছ, তরিকা চালু হয়ে যাবে। হ্যাঁ, যদি বলেন যে হারে তোকে এত লালন পালন করে এমনি করে মানুষ করলাম, অমনি করে মানুষ করলাম, তো তুই জানিস না যে তোর বাপ কেমন করে তোকে হাত ধরিয়ে ধরিয়ে নিয়ে গেছিল কার্বনার বাজার পর্যন্ত, পাকড়তলা বাজার পর্যন্ত। তুই বাপকে সামনে বলেছিলি আব্বু এটা খাবো, তোর বাপ একবার বলেছিল পেশনে রে বেটা, বলেছিল? জীবনে কোনোদিন বলেনি। বাপের সামনে বাজার যাচ্ছিস, একদিন চাচার সামনে বাজার যেয়ে দেখতো, চাচার সাথে বাজার যেয়ে দেখ। যদি বলিস চাচা পুতলাটা নিব, ভাব মারবো শালা হারামকে, একটা চড়ে যা শালা গাল ঝরিয়ে দেবো। কে বলবে? চাচা। আর একদিন বাপের সাথে যেয়ে দেখতো, আবু এই পিলিক পিলিক করে জ্বলছে এই পাখিটা লিবো যাবো। এগুলা নিবি রে? কতক্ষণ যাবে রে বেটা? হ্যাঁ আমি নেব। যখন আর একবার হ্যাঁ আমি নেব, কত দাম যে? 20 টাকা। লে লে। বাপ যতক্ষণ বেঁচে আছে রে, তোর সংসার বেঁচে আছে। আর বাপ যেদিন মরে যাবে সেদিন তুই মনে করবি যে আমি রোদে দাঁড়িয়ে আছি। বাপ বেঁচে আছে তো পাকুড়ের গাছ আছে, আর তার সঙ্গে তুমি নাজায়েজ সম্পর্ক করছো। যারা নাজায়েজ সম্পর্ক করে চলবে তাদের কল্যাণ দুনিয়াতে নেই, তাকে একবার সাজা নিতেই হবে। তাহলে এটা তো কঠিন হাদিস হয়ে গেল। আর 12টা 1টাও বেজে গেছে, তাহলে কথা শেষ করে দিই। যদি পাপ করেন লুকিয়ে তো তার ফজিলত কি আছে? কিয়ামতের এর শেষ হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়াজাউ ইয়াদাহু আলা রাসিহি। এটা শিলমারা পানি না এমনি বোতলের ফাঁকি দেওয়া পানি আছে, শিলমারা পানি আছে। ওরে খ্যাপা কি বারের দিন গাছে ধরবে রে? আহা রে, মগরবের পর থেকে পানি খাইনি। দেখি টিভিটা দেখি, কেন খাইনি? যে টিউবওয়েলের পানি খাই না, বোতলের পানি খাই। তো আমার ড্রাইভারকে কহেছে যে যাও তো বাজারে দেখেছো তো, কিছু কোনো জায়গাতে পানি নেই। তোমার ট্যাক্সিতে নেই? কিছু আইজ নেই, আমার ব্যাগে থাকে রোজ।
হঠাৎ করে যে এসছি জালসাতে ভুলে গেছি, আর এখনও পানি কমসে কম 1.5 গ্লাস পানি টানবো, তো ওয়াজটা শেষ করে দিয়ে টানবো। যখন পেয়ে গেছি খোঁজ তখন ঠিক আছে। হ্যাঁ, বলছিলাম কিয়ামতের দিন একটা নওজওয়ান মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন। ডাকার পরে হাদিস কি বলছে, ইয়াজাউর রাব্বে ইয়াদাহু আলা কানাফিহি, ঘাড়ের সামনে রব্বুল আলামিন হাতখানাকে এইরকম করে রেখে দেবেন। আল্লাহর হাত কত বড় হয় তা আন্দাজ করেন তো। হেলমেট দিয়ে যেমন মাথাটা ঢাকা পড়ে যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের তলাতে আপনার মাথাটা সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে, কেউ দেখতে পাবে না। এবার আল্লাহ তাআলা কানে কানে বলবেন, কি বলবেন? হাল ফালতা কাজা ইয়া আব্দি, এ আমার বান্দা, যেদিন তোর বয়স ছিল 24 বছর, যখন তুই শামসি কলেজে বিএ সেকেন্ড ইয়ারে লেখাপড়া করতি, তখন কি তুই উমুকের সঙ্গে এইরকম ভাঁজ লাগিয়ে রেখেছিলি কি না? তখন আল্লাহ তাআলার প্রশ্ন শোনা মাত্রই এই বান্দা বলছে, না ইয়া রাব্বে, হ্যাঁ আল্লাহ এটা করেছিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে হাত দিয়ে ঢেকে রেখে কোনো মানুষ যেন দেখতে না পাই, ওকে কানে কানে বলবেন, হাল ফালতা যালিকা ইয়া আব্দি, এরে আমার বান্দা, তুই কি 32 বছর বয়সে এরকম অন্যায় কাজটা করেছিলি নাকি? একটা কোনো মুসিবতের কাজ, একটা কোনো বাজে কাজ আপনার আল্লাহ তাআলাকে পেশ করে দিবেন সামনে, আর দেওয়ার পরে বলবেন, এই অন্যায় কাজটাকে তুই করেছিলি রে বান্দা। তখন কানে কানে এসে আল্লাহকে তাআলা বলবেন, না ইয়া রাব্বে, হ্যাঁ জি আল্লাহ এটাও করেছিলাম। যখন 2 বার 2টা মারাত্মক অপরাধ স্বীকার করা হয়ে যাবে, তারপরে আল্লাহ তাআলা হাতখানা টেনে নেবেন। তখন এই বান্দা মনে মনে বলবেন, এবার আমার শেষ। আল্লাহর সামনে যখন 2টা বড় বড় অসুখকে আমি স্বীকার করে নিয়েছি, পাপকে আমি কবুল করে নিয়েছি, এবার আমার রাস্তা হবে লাল ঘরের দিকে। মুখ শুকিয়ে দিয়ে বেচারা বসে আছে। এমন সময় আল্লাহ তাআলা হঠাৎ করে বলছেন, আবশির ইয়া আব্দি, এরে বান্দা খুশি হয়ে যা। কিসের জন্য খুশি হবে? যে মালিক, 2টা অন্যায় যে তুমি আমাকে কবুল করালা, তো আমি যে কবুল করে নিলাম, তো কেন খুশি হব? আল্লাহ তাআলা বলছেন, কাদ সাতারতাহু ফিদ দুনিয়া ফাসাতারতু লাকা ফিল আখিরা, তুই দুনিয়াতে করেছিলি এই পাপটা, কিন্তু তুই লুকিয়ে করেছিলি, পৃথিবীর কোনো মানুষকে জানতে দিসনি। তোর এই পাপটা জমশেদও জানে না, তোর পড়োশি, তোর বন্ধুও জানে না, গ্রামের লোক জানে না, পঞ্চায়েতের কেউ লোক জানে না, একাই করেছিলি নির্জনে, আর সেটাকে তুই চেপে রেখেছিলি। তো তুই যেমন চেপে রেখেছিলি, আমার নাম হলো সাত্তার, আমিও ওটাকে চেপে রেখেছিলাম। আজকে শুধু জিজ্ঞেস করলাম তোমাকে, শুধু আমি আমার নিজের ক্ষমতাটা দেখাবার জন্য, যে তুই যেমন চেপে রেখেছিলি রে বান্দা, আমিও সেটাকে চেপে রেখেছিলাম। আর আমি চেপে রেখেছি, এটা তোমার এবং আমার ব্যাপার। যখন তুই এই গুণে গুণান্বিত হতে পেরেছিস যে কাউকে বলিসনি, তখন তোরে গুণের আমি দাম দিলাম, এই যে পাপ করেছিস তোকে আমি মাপ দিলাম, যা 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 আমার জান্নাতে যা। তাহলে পাপ যদি করব, তাহলে লুকিয়ে করে। পাপ করে দিলাম, আমি পাপ করছি, কিন্তু জানতে পাইরা কোন পাপ করছি, এটা আল্লাহ ক্ষমা দিবে কি? আমি যে এত যদি একই জিনিসকে বারবার ঘুরাই, একই গুনহাকে বারবার ঘুরাই, তাহলে মুহাদ্দিসিন কেরামের এক দল বলেছেন, ইন্নাহু মুস্তাহজিউন বিরাব্বিহি, ওই লোকটা আল্লাহর সঙ্গে ঠাট্টা করছে। কি, আমি আজকে মাপ নিলাম আল্লাহ তাআলার কাছে, আর মদ খাবো না, ঠিক আছে, আর খাবো না। এবার যদি 15 দিন পরে আবার মদ খাই, ফের আল্লাহ মাপ দাও, আল্লাহর কাছে একবার মাপ চেয়ে নিলাম, আর একবার হলো তো 2বার হলো। এবার যদি কেউ মৌলবীর ফতোয়া পেয়ে নেওয়ার পরে প্রত্যেক মাস অন্তর তোবা করে, আর আল্লাহ তাআলা প্রত্যেক মাস অন্তর যদি ওকে মাফও করে, যদি সিলসিলা তৈরি হয়ে যায়, তো হাদিস কি বলছে? এই লোকটা আল্লাহ তাআলার সঙ্গে ঠাট্টা করছে। ঠাট্টা চলবে না। যেটাতে আপনি তওবা করবেন সেটা কাজ আর করবো না। আর তোবার মানে হলো এটাই। তোবার মানে, প্রথম নম্বর তোবার মানে কি? ফিরে আসা। ফিরে আসার মানে কি? ওই কাজ আমি আর করব না। এটা আরবিতে বলা হয় কি? তওবা। আর তওবা মুখে বলতে হবে। এটার নাম কি? আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর শর্ত।
3 নম্বর শর্ত হলো কি, যে আমার মনে বড় দুঃখ আছে, আমার মনে বড় ব্যথা আছে, আমি অনুশোচনা প্রকাশ করছি কেন এই কাজটা আমি করতে গেলাম। তাহলে 3টা শর্তের উপর দিয়ে মানুষকে তওবা করতে হয়। আর যাব না, 1 মুখে বলবো আস্তাগফিরুল্লাহ, 2 3 নম্বরে আমি কি বলবো, আমি এটা করেছি করে আমি মনে মনে দুঃখিত, আল্লাহ আমি এই কাজ আর করবো না। 3 কথার উপর দিয়ে তওবা হয়, তাছাড়া তওবা হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিক। এখানে একটা কথা লেখা আছে, নমাজ পড়ি এবং রোজা করি, তারপর তামাক বিড়ি গুল ইত্যাদি খাই, তার কি নমাজ রোজা হবে? তো এগুলো জিনিস হচ্ছে হারাম। তবে একটা কথা হলো এই, এটাকে ঢিল ঢাল মনে করিয়েন না। সেটা কি, নেশা কয়েক রকমের আছে। একগুলো নেশা যেগুলো ঢেলে খায়, এটা নেশা খেতে গেলে 40 দিন তার নামাজ কবুল হবে না, তবুও পড়তে হবে নামাজ। আপনি বলেন কবুল হবে না তো পড়বো কেন? পড়বো কেন, এটা হাজিরি, সওয়াব পাওয়া যাবে না একটুকাও। আর হাজিরি যদি না হয় ফের ওই বেড়ান খেতে হবে। এই জন্য নামাজ পড়তে হবে, কিন্তু নেকি একটা লাল পয়সা পাওয়া যাবে না। কয়দিন? 40 দিন। আচ্ছা, এবার ও ঢেলে খাওয়াটা বাদ, বাকি আরও নেশা আছে যেগুলো হাই কোয়ালিটির নেশা নয়, কিন্তু এসব বাজে জিনিস এতে নেশা হয়। তো এগুলো অনেক আছে, বিড়ি আছে, খৈনি আছে, গুল আছে, তারপরে যেমন নাকে টানে ওগুলোকে কী বলে, নসি আছে, তারপরে তিরঙ্গা আছে, মধু আছে, তামাক আছে, এটাই তো খৈনি। তো এইগুলো যতগুলো আছে কি না, এগুলো নিশা, এতে গুনাহ হবে। কিন্তু এইগুলোর ফতোয়া ওইটা নয় যে তার 40 দিন ইবাদত কবুল হবে না, এটার ফতোয়া নয়। গুনাহ হবে, কতখানি যে হবে এটা কথা আমার দ্বারাই বলা সম্ভব নয়, কিন্তু গুনাহ থেকে আপনি বাঁচবেন না। কেন? যেটা হলো নেশা। তো রোজার হালাতে বিড়ি খাওয়াও চলবে না, গুল করাও চলবে না, তামাক খাওয়াও চলবে না, এগুলো তো একদম মোটেই চলবে না। অনেক মানুষ রোজার হালাতে গুল করে, যে এটা মাজন হলো, তো ওটা মাজন হতে গেলেও তোমার কুটকুটি ঠান্ডা করে ওই জিনিসটাতে, করে কি করে না? তো যার ভিতরে এতখানি শক্তি আছে যে তোমার গায়ের ভিতরে যে সুরসুরি জেগেছিল ওটাকে থামিয়ে দিতে পারলো কে? তো এই গুল। তাহলে এটা তোমার জন্য কি একটা মেডিসিন, কাজে এই জিনিস খেয়ে রোজা থাকবে না। তো এগুলো রোজার হালাতে তো এনিহাও চলবেই না। উপরন্তু আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দেয় যে আপনারা যেটাই জিনিস হবে নোংরা সেই জিনিসের কাছে যাবেন না। কেন যে হারাম জিনিস দুনিয়াতে আঙুলে গোনা আছে, আর হালাল জিনিস আল্লাহর দুনিয়াতে অসংখ্য অগণন আছে, গুনতে পারবেন না। কথা বুঝা গেল কিনা? হারাম কয়টা? আঙুলে গোনা। আর হালাল কয়টা? হাজার 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 হাজার। তো হাজার হাজার হালাল খেয়ে জি ভরে না যে আঙুলে গোনা কয়টা হারাম খেতে যাব? কেন যাব? খাও না। আমি যে জীবনে কোনোদিন গুল করিনি, আমি যে কোনোদিন খৈনি খাইনি, আমি যে বিড়ি সিগারেট খাইনি জীবনে, আমি ডিলাক্স দিয়ে পানও চাবাই না কোনোদিন, তো আমি কি বেঁচে নেই? অথচ আমার মতনই জাত, আমার মতনই টুপিওয়ালা, আমার থেকে ভালো সুন্দর দাড়িও আছে, ডিলাক্স দিয়ে পান ছাড়া খাবেই না পান, অথচ ওয়াজ করে বেড়াই। ওখন ওর কাছে মশলা নিয়ে আমি এরকম লড়ালড়ি করবো? না না না, ফতুয়া নিজের জায়গাতে ঠিক আছে, আমলের ব্যাপারটা দেখেন। হ্যাঁ, তো যাক, অনেক কথা হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, রোজার মাসটা ইনশাআল্লাহ আপনারা সহি সালামতে ইমানদারির সাথে একটু গত করেন। ইনশাআল্লাহ গত করতে পারবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেন? খুব সাংঘাতিক কথা লেখা আছে যে রোজা পাওয়ার পরে মানুষটা যদি নিজের নাম জান্নাতের খাতাতে তুলতে না পারে, তো রাসূলুল্লাহ 3 বার আমিন বলেছিলেন মিম্বারের 3 ধাপে পা দিতে যেয়ে। এটা শুনেছেন ওয়াজে? তার ভিতরে এই 1 নম্বর একটা জায়গাতে কি আছে কথাটা, যে ব্যক্তি রোজা পেল কিন্তু নিজের গুনাহ খাতাকে মাফ করতে পারল না। তাহলে এইরকম পোড়া কপালের লোক যেন না হই। আর একটা কথা বলি, ইল লজ্জায় ধুইলে আর খাস লজ্জায় মুইলে, সেটা হলো এই যে এইরকম লোক কি মজলিসে আছো যারা নমাজ ধরেছো রমজানে, তো আর ছাড়বো না, তো নমাজগুলোকে কেমন করে পড়বো জিমলি সাহেব? দুয়া দুরুদগুলা ঠিকঠাক করে জানি না আমরা, তো বাংলাতে দুয়া মুখস্থ করতে পারবা? আরবিতে পারবে না, তো বাংলা উচ্চারণে দুয়াগুলো মুখস্থ করতে পারবা? এখানে হাত দিয়ে কী বলতে হয়, এখান থেকে উঠে কী বলতে হয়, ছোট 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 দুয়াগুলো যদি ইচ্ছা জাগে যে নমাজ পড়বো, তো বাংলাতে মুখস্থ করে বা আরবিতে মুখস্থ করে তর্জমা সমেত, তো
তো সহি নমাজ শিক্ষা একটা আমার বই আছে, শুধু চাষি ভাইদের জন্য, অল্প বিদ্যাওয়ালাদের জন্য লিখেছি। 20টা টাকাতে 68 পাতার একটা বই, সহি নমাজ শিক্ষা পাওয়া যাবে। 2 কাপ চা, যদি চাটা শামসিতে খাওয়া যায়, কার্বনাতে হয়তো 6 টাকা, শামসির চা 2টা চা 20 টাকা। বই খান্ডালেন, ওখানে একটা লোক হবে মসজিদের, আচ্ছা ওই যে লোকটা বসে আছে এখানকার। তো সহি নামাজ শিক্ষা 20টা টাকা দিয়ে এখানটা নাও, নিয়ে বাড়ি যাও। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। ওখানে থানিয়ে না বই। রূপে ভরা দুনিয়াটা, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, এ কি তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। আল্লাহ আপনাদের সুখে রাখুন, ইমানে রাখুন, আমানে রাখুন, এবং ইমানি জিন্দেগি আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুন। আপনাদের জন্য সর্বাঙ্গীন সুখ ও শান্তি কামনা করে আজকের মতো এখানে ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুবিউল ছেলেটা বারে বারে ফোন করে।